বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স আজকের বিজয় দিবসের আলোচনা সভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন একটু পরে আমার প্রিয় শিক্ষক, যার অধীনে আমি লেখাপড়া করেছি, আমার অত্যন্ত প্রিয় ভাজন জনাব আনোয়ারুল্লাহ স্যার, জনাব সভাপতি, উপস্থিত আরেকজন প্রিয় ব্যক্তি, মানসিকভাবে যার কথাগুলো শোনার জন্য সবসময় প্রস্তুত থাকি, বাংলাদেশের 16.5 বছর যারা লাঞ্ছিত হয়েছি, যারা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছি, যারা আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছি, আইনের পক্ষে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি, সেই প্রিয় ব্যক্তিটি আজকের প্রধান বক্তা, যিনি আজকের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি অগাস্টের বিপ্লবের পর বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে সকলের মতামতকে গ্রহণ করে বাংলাদেশের আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য একটি সরকার, জনপ্রতিনিধি সরকার নির্বাচন করার দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশের সম্মান যিনি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন, সে ব্যক্তিটি আমাদের থেকে আজকে এখন অনেক দূরে, আমাদের অনেক কাছের মানুষ উনি, যাকে ঘিরে বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধি সরকার নির্বাচিত করবে। তারই আইনজীবী আমার অত্যন্ত কাছের লোক জনাব ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। প্রিয় বন্ধুগণ, আমি একটা ছোট্ট কথা উদাহরণ দিতে চাই, যারা আয়োজক দয়া করে কষ্ট নেবেন না। আমি খুদে মানুষ, আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। এখানে আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক আসবেন, আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক আপনাদের অনেক পিছনে বসা আছে, যিনি আমার আত্মজীবনী লেখার জন্য সময় দিচ্ছেন 24টি ঘন্টা, কিন্তু আমি সময় দিতে পারি না। আমি ক্ষুদে ব্যক্তি, আমি একজন রাজপথের গণতন্ত্রের সপক্ষে কথা বলার ব্যক্তি। আমি ছাত্র জীবনে 5ম শ্রেণীর ছাত্র, জেল খেটেছি, জেলকে ভয় করি না। পরিবারের বড় এক সন্তান, জমিদারের ছেলেও না, মধ্যবিত্ত একজন শিক্ষকের ছেলে, কিন্তু আমাকে নিয়ে অনেক কথা আজকের ক্রাইম রিপোর্টার্সের বক্তারা বলে আমাকে মুগ্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু আমি যে কথাটি বলতে চেয়েছি, ক্রাইম রিপোর্টার্স আজকে আমি সকাল থেকে এ পর্যন্ত 2টো মিটিং করে এখানে আর যাইনি, যে আমি মনে করেছি এই সভাটা 3টা এবং প্রেস ক্লাব। আমার সবচেয়ে ঘনিষ্ঠ এখানে রুনা, ক্রাইম রিপোর্টার্স, ছোট্টবেলা থেকে তাকে চিনি। আমি প্রেস ক্লাবে যাই, দেখে বলে যে ডিপ্লোমা, আমি কিন্তু বাসায় যাইনি। এটা শেষ করে আমি টঙ্গীতে আর একটা মিটিং আছে আমার, ওটা করে আমি উত্তরা ক্লাবে একটা ইলেকশন হচ্ছে, মরণ জিতার লড়াই, কে দেখবে? ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দেখার কোনো লোক নেই।
এখনো স্বৈরাচার, এখনো অত্যাচারিত, এখনো আওয়ামী প্রেতাত্মারা চারিদিকে বসে আছে। যে কথাটি বলে ক্রাইম রিপোর্টার্স অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন, বয়স তো আমার কম না, 71 শেষ। ব্যারিস্টার মধুর সাহেব আমার প্রতিদ্বন্দ্বী 1991 সালে। ব্যারিস্টার মধুর সাহেবের পিতা বিশ্ব নন্দিত একজন বুজুর্গান মাওলানা মমতাজ। নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের দোতলা বাসায় আমি লন্ডন হাইড পার্কে বসে বসে বাদাম খাচ্ছিলাম। আওয়ামী অত্যাচার এরশাদের দুর্দান্ত প্রতাপের কারণে দেশের বাইরে চলে গেছে। কর্নেল আকবর মুক্তিযুদ্ধের অন্যতম সেনা, আমার দুঃসম্পর্কে আত্মীয়, আমাকে ধরে নিয়ে আসে বেগম জিয়ার হাতে উঠিয়ে দিয়ে বলল, একমাত্র ব্যক্তি যিনি আপনাকে রাস্তায় রেখে জাতীয় পার্টিতে যোগদান করে মন্ত্রী আপনার প্রতি অপমান করেছে, তাকে হারাবার ব্যক্তি হলো এই লোকটা। কারণ ব্যারিস্টার মধুর যখন এরশাদের সাথে চলে যায়, আমি কিন্তু এই দল করতাম না, পতিত দলেরই সদস্য ছিলাম। আমি ম্যাডাম জিয়াকে বলেছি, যার কথাটা উল্লেখ করলেন তার পায়ের যোগ্যতা হতে আমাকে আরো 2 বার জন্মগ্রহণ করতে হবে। ব্যারিস্টার মধুর শক্তি ধানের শীষ, শক্তি জিয়ার আদর্শ, শক্তি আমার স্বৈরাচার বিরোধী আন্দোলন। যাও, হাতে তুলে দিলাম ধানের শীষ। প্রিয় বন্ধুগণ, বাবা হাইসা দিল। আমি একটা সভার আয়োজন করেছি, 2টায় যাব। ওই সভায় আমার বাড়ি থেকে 36 কিলোমিটার দূরে, কুমিল্লার বর্ডার। 2টায় মিটিং, আমি যে বসে আছি একটা লোক নাই। এক মা আমাকে একটা বোট নিয়ে এনে দিল, নোয়াখালী বলে বোট নিয়ে, আপনার কি বলে জানি না, পাটি পাটি। আমি গাছতলায় শুয়ে এলাম। 3:30টায় 2-1 করে মানুষ আসা শুরু। যে কজনে হলো আমি একটা বক্তব্য ছোটখাটো দিয়ে ওখান থেকে বিদায় নিলাম, কারণ পরবর্তীতে আমার আরেকটি জায়গায় যেতে হবে, সেখান থেকে আবার 16 মাইল দূরে বিরাট নির্বাচনী এলাকা। পরের দিনগুলোতে 2টার মিটিং ফারুক সাহেব 2টাই হয়, সেখানে 10 জন হোক 20 জন হোক ক্রাইম রিপোর্টার্স। আপনারাই বাংলাদেশের সবচেয়ে স্বাধীন চেতা সাংবাদিক, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। দুঃখ লাগে আপনারা রুনি সাগরকে মেরে ফেললো, কথা বলার কোন লোক সেদিন খুঁজে পায় নাই। আজকে আপনাদেরকে কথা বলার যে সুযোগটুকু করে দিয়েছে খোকন মুগ্ধের রক্তের বিনিময়। আজকে প্রাণ খুলে লিখতে পারেন, প্রাণ খুলে কথা বলতে পারেন। যে কথাগুলো আমার শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ারুল্লাহ স্যার বলবে, আমার প্রিয় আব্দুল্লাহ মামুন বলবে, সে কথাগুলো লিখার আগে বললে লিখার সাহস থাকতো না। ডিজি, এফআই, এনএসআই, এসবি, এনএসআই পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে আসতো, না পাইলে স্ত্রী, বউ, সন্তানকে ধরে নিয়ে আসতো। কিন্তু এখন মন খুলে যা লেখা তাই লিখতে পারেন, একটি মাত্র কারণ ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে ডক্টর ইউনূসের সরকার। সেই কারণে এই লেখাগুলো আবার লিখতে পারবেন, বলতে পারবেন, ছাপতে পারবেন, টেলিভিশনে প্রচার করতে পারবেন। সেজন্য ক্রাইম রিপোর্টার্স বিনীত অনুরোধ করে যাব, ক্ষমা করে দিবেন। সময়ের খুব প্রয়োজন, দরকার আমাদের। সময়ের প্রতি সবাই লক্ষ্য রাখবেন। প্রিয় ভাইয়েরা, দেশ তো কোথায় গিয়েছে বলার দরকার নেই। ছাত্র রাজনীতি শুরু করেছি, এখনো আছি, থাকবো। নীতির পরিবর্তন একবারে হয়েছে, 2বার আর হবে না। দেশ কোন দিকে যাচ্ছে? যেই দেশের সরকারের কাছে কোড বলে ওবায়দুল কাদের দেশ কি করে ছাড়লো?
সেই সরকারের উপদেষ্টা বলে, আমরা তো জানি না উনি দেশে ছিলেন, তাই সরকারের উপদেষ্টা আপনি এখনো 18 কোটি মানুষ আপনার সাথে আছে, ডক্টর ইউনূসের মতো বিশ্ববিজয়ী লোক আপনার সাথে আছে, খুঁজে বের করা উচিত ছিল অকা কোথায় ছিল, বিপ্লব মেহেদী কোথায়, হারুন কোথায়, কারা বর্ডার পাস করলো, এগুলো তো খবর রাখা দরকার। কারণ এগুলা খবর রাখতে যদি আপনাদেরকে কেউ অসহযোগিতা করে, যারা করছে তারাই হলো আওয়ামী হাসিনার প্রেতাত্মা, তাহলে তারা এখনো কেন আছে? এখনো মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব কি করে চাকরি করেন আমি জানতে চাই। যে হারুন আমার গায়ে হাত উঠিয়েছে সংসদ ভবনের সামনে, যে বশির আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে, সেই বশির নাকি এখন আব্দুল্লাহ মামুন সাহেব আপনাকে জানে চাই, ক্রাইম রিপোর্টার সাংবাদিকের পক্ষ থেকে সেই বশিরকে প্রমোশন দিয়ে খুলনা বিভাগের এনএসআই ডাইরেক্টর করা হয়েছে। দুঃখ, অনেক দুঃখ। সে দুঃখ লাঘব করবেন এই বিশ্বাস আমার আছে। রাত পোয়ালে শুক্রবার গরিবের জুম্মা, ভয়ের কোনো কারণ নাই। আরে মোদি কি বলেছে, প্রিয়ঙ্কা কি বলেছে, মমতা দিদি কি বলেছে, বিজেপির ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট কি বলেছে, দ্যাটস নট কোশ্চেন। কোশ্চেন হলো খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, সার্জেন্ট জহুরুল হক ইকবাল হল থেকে যখন ঘোষণা শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে, সেদিন ছাত্রলীগ কি আওয়ামী লীগ কি কিছুই বুঝি না। কিন্তু বন্ধুরা, যারা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের দাবিদার, যে শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলে রাজাকার, তার কবর উত্তর প্লাজা থেকে সরিয়ে নেওয়া হবে। বন্ধুরা আমার, সেই শহীদ জিয়া এই হাসিনাকে রাজনীতি করার অনুমতি দিয়ে দেশে ফেরত এনেছে। 7 দিন পর চট্টগ্রামে সার্কিট হাউসে শহীদ জিয়াকে আত্মহতি দিতে হয়েছে। ইতিহাস কথা বলবে, ইতিহাস কথা বলার সময় আসছে। সে বিশ্বাস ডক্টর ইউনূস আপনার প্রতি আমাদের আছে। তাই সব দিক বিবেচনা করুন। সবার মন আপনি জয় করতে পারবেন না, কিন্তু একটা জিনিস আপনি জয় করতে পারবেন, 18 কোটি মানুষ আপনাকে বিশ্বাস করে। আপনার প্রতি আবেদন থাকবে, একজন মুক্তিযুদ্ধের খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করা ব্যক্তি হিসাবে আপনার কাছে আমার দাবি থাকবে, আপনি কি বললেন, আপনার প্রেস সচিব কি বলল, এটা যদি মানুষের মধ্যে দুই রকম হয়, মানুষ তো অন্য কিছু ভাবতে পারে। সোজা হিসাব, বিজয় দিবস কি মোদি পালন করে না আমরা করি সেটা দিক নয়। প্রিয়ঙ্কা সংসদে দাঁড়িয়ে নির্যাতন কথা বলে কিচ্ছু আসে যায় না। মমতা যেই কথা বলে, মমতারও এখন পেটে ব্যথা শুরু হয়ে গেছে। যে মমতা মধুকে দু চোখকে দেখতে পারে না, সেই মমতা মুধির সাথে কণ্ঠ মিলে যদি বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা বলে, বাংলাদেশের মানুষ যে ফেলানিকে গুলি করে ল্যাংটা করে অবস্থায় যে ঝুলন্ত রেখে দিয়েছে, প্রতিবাদ করার মানুষ সেদিন কেউ পায় নাই। সেদিন প্রতিবাদ করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে। সেদিন সারা খাতুন বলেছে এইভাবে ঘটনা ঘটতেই থাকবে। তাই আজকে আশ্রয় দিয়েছেন বাংলাদেশে 16.5 বছর যিনি আমার মায়ের বুক খালি করেছে, যারা মুগ্ধকে গুলি করে হত্যা করেছে, যারা খোকনকে মেরে ফেলেছে, যার নির্দেশে সারা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, যার নির্দেশে আবরারকে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়েছে, যার নির্দেশে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, তারা আজ হিন্দুস্তানে, ভারতে আপনার আশ্রয়ে ভালো থাকবে। 500 মামলা হবে, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিবেন না। আর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে কথা বলবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ গরিব হতে পারে, কিন্তু আপনার আস্ফালন বন্ধ করে দেওয়ার ক্ষমতা 18 কোটি মানুষের আছে। আজকে ক্রাইম রিপোর্টার্স ধৈর্য হারাবেন না,
সাগরুনির বিচার হবে, আজ হোক আর কাল। কারা প্রেস ক্লাবে শেখ মুজিবের ছবি টাঙ্গিয়ে সেদিন আস্ফালন করে কোটি কোটি টাকা রুজি করেছে, ব্যাংককে বাড়ি বানিয়েছে, কানাডায় বেগমপাড়া করেছে, দুবাইতে বাড়ি বানিয়েছে, যারা দুবাইতে হাজার কোটি টাকা খরচ করে হোটেল বানিয়েছে, তাদের হিসাব নিকাশ ডক্টর ইউনূসের জন্য এই মাগরিবের নামাজের আগে দোয়া করবেন, সে যেন এই অপরাধীদেরকে ধরে বাংলাদেশে এনে বিচার করতে পারে। তাই হতাশ হওয়ার কিছু নাই, কথা একটু এদের এদের হবে। রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, একটাই আছে, শহীদ জিয়ার আদর্শ গড়া যে দল জাতীয়তাবাদী শক্তি। আমার দলের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি বাংলাদেশে এমন ভোটে সরকার করতে চাই যে ভোট হবে দিনে রাতে নয়। আমি এমন এক ভোটে বাংলাদেশে সরকার গঠন করতে চাই যে ভোট আমার ভোট, আমি দিব মৃত ব্যক্তির ভোটে। আমি বাংলাদেশের সরকার হতে চাই না। শেখ হাসিনা বলছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একটা লোক বাঁচবে না। বুকে হাত দিয়ে বলেন, বিএনপির কোন কর্মী এত অত্যাচার অবিচার পরেও রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে রাত কাটিয়েছে, কবরস্থানে জঙ্গলে ঘুমিয়ে রাত কাটিয়েছে, তাদের অত্যাচারে কোনোদিন মা বাবার কাছে যেতে পারে নাই। বুকে হাত দিয়ে বলেন, 5 আগস্টের পর বিএনপির কোন নেতা কর্মী আওয়ামী লীগের কোন এক কর্মীর গায়ে হাত তুলেছে? আমার নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পালন করি। প্রিয় ভাইয়েরা, জেলখানায় মঈন আমাকে নিয়েছিল, সেই সাথে আমার নেতা তারেক রহমানের একই কক্ষে ছিলাম। এই ওবায়দুল কাদেরও একই কক্ষে আমার সাথে জেলখানায় ছিল। অনেক ইতিহাস। নেতা ভালো লোক রিমান্ডে চলে গেল, সবাই সালাম দিলাম ভিতরে দাঁড়িয়ে। 7 দিন পরে নেতাকে স্ট্রেচারে করে আনলো শেখ হাসিনা। বিনা কারণে আমাদের থেকে 5 বছর তুমি সাজা দিয়েছ। পৃথিবীর ইতিহাসে এমন আইন আছে কিনা ব্যারিস্টার সাহেব জানবেন, নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে কমায় আর নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে বাড়িয়ে যায়। পৃথিবীর ইতিহাসে দেখিনি। যেদিন বেগম জিয়া এক শাড়ি পরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে আসে, আমি ছাড়া সেদিন আর কেউ ক্যান্টনমেন্টে ছিলেন না, সিপিপির দায়িত্বে ছিলাম। কি অন্যায় করছে কোকো, হাজার হাজার কোটি টাকা চুরি করলে আপনার ছেলে, আমি পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার পর 64টা জেলায় আমার বিরুদ্ধে 64টা মামলা হলো। ভিওপি ব্যবসা কেন করে? সংসদে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে শেখ হাসিনা বলেছিল, ফারুক সাহেব রেডি হন, পাকিস্তানে পোল্টা বেঁধে পাঠিয়ে দিব। তার উত্তর আমি বলেছিলাম, সময় আসবে মাননীয় প্রধানমন্ত্রী, জনগণ আপনাকে পোল্টা বেঁধে হিন্দুস্তান পাঠিয়ে দেবে। এখন ডক্টর ইউনূস কায়রোয়, আপনি কোথায়? বন্দী অবস্থায় দিল্লিতে আশ্রয় নিয়েছেন মোদির কাছে। মোদি যতই ভাবুক, আপনি যতই ভাবুক, বাংলাদেশে আওয়ামী লীগ আর আপনি কোনোদিন রাজনীতি করতে পারবেন না। যদি করতে হয়, হিসাব অক্ষরে অক্ষরে দিতে হবে। আজকে ক্রাইম রিপোর্টার্স আপনার কাছে অনুরোধ থাকবে, লুটপাট যারা করেছে তাদের বিচার হবেই, সময়ের দরকার, সেই সময় আসবে। আল্লাহ পাক আপনাদের সেই তৌফিক দান করুক যেন আপনারা লেখনী দিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারেন। আল্লাহ আপনাদের সহায়। বাংলাদেশ জিন্দাবাদ।